নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আবার আমাদের হবে হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমরা বাড়িতে রান্না করব না, আজকে নতুন একটা জায়গায় গিয়ে রান্না করব। তো নতুন জায়গায় রান্না হবে, আর ওখানে তো আরও লোক আসবে। আমরা তো যাচ্ছি, সাথে অন্য অন্য লোকও থাকবে, কে কে থাকবে দেখাবো, আর জায়গাটাও তোমাদের দেখাবো। একদমই নতুন জায়গা যেখানে আমরা রান্না করতে যাচ্ছি। আর এই শীতের ভিতর খোলা জায়গায় রান্না বান্না করে খেতে আলাদা একটা মজা, ওই কারণে আমরা এই খোলা জায়গাটা যাচ্ছি। মানে যেখানে গেলে সবারই মনটা ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। বাড়িতে তো সবসময় রান্নাবান্না করে খাই, তো যাই আজকে একটা নতুন জায়গায় করে আসি রান্নাবান্না। তো নতুন জায়গায় যাচ্ছি, আপনাদের অবশ্য করে ভালো লাগবে জায়গাটা। আর ওইখানে গিয়ে দেখাবো কেমন জায়গা, কি জায়গা কেমন লাগে, অবশ্য করে কমেন্টে বলবেন। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার হাঁস দুটো কেটে নেব, এখান থেকে কেটে নিয়ে যাব। মানে কোথায় মাঠে গিয়ে কাটা অসুবিধা হবে, ওর বাবা তো থাকবে না, ভাড়া আছে, আমাদের নামিয়ে চলে আসবে। ওইখানে হাঁস দুটো এবার কেটে নিয়ে আসি, তারপরে চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। ভাইরা বোনেরা, আমার ডাক শুনে তো কেউ আসে না। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি একলা একলা যাচ্ছি। যদি ডাক শুনে আসো তাহলে আসো। আমরা খাবো হাঁস, আর তোমরা দূরে বসে করো পাক পাক। আজকে আবার চলে আসলাম আর সেই বড়দির মাঠের ভিতর, সেই পুষ্করণী এখানে আজকে আবার মাঠের ভিতর খাওয়া দাওয়া করবো, রান্না করবে। মাঠ থেকে কোনো শাক সবজি তুলে রান্না হবে, আর সঙ্গে হাঁসের মাংস। দেখি আপনাদের কতটা আনন্দ দিতে পারি। মাল মিডিয়াম নিয়ে এসছি, আরও আসছে পিছনে, এক গাড়িতে ধরেনি, আবার যেতে হবে আনতে। তো চলে এলাম, বাবা তো বললোই আজকে আবার এই জায়গায় একটু ঘরে রান্না বান্না করতে সবাই মিলে চলে এসেছি আজকে বড় পিসিদের এই জায়গায়। তো চলুন, এই সব মালপত্র বয়ে নিয়ে। গরমটা মনে কি গরম, মানে ঠান্ডা, এটা গ্রীষ্মের গরম মনে হচ্ছে, যেন বৈশাখ মাসের যেরকম গরম পড়ে ওই রকম গরম। তো চলুন বাদ বাকি ওইখানে যাই, প্রচন্ড ভারী নিয়ে যাচ্ছে। যে জায়গায় আমরা রান্না বান্না করবো, নতুন একটা জায়গা। দেখুন খুব সুন্দর জায়গা, চারিদিকে একদম সবুজে সবুজে ভরা। মানে জায়গাটা আমাদের খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগলে অবশ্যই করে বলবে। আর এই যে রান্না বান্নার জন্য জোগাড় যন্ত্র হয়ে গেছে, পিয়ে মশলা কাটছে, আর আমি এদিকে বাটবো। আর ওদিকে আমার ভাগ্নি হচ্ছে বর্ণ নদীর মেয়ে, ছোটো ভাগ্নি, ও মাংসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। মা ওদিকে আলুগুলো একটু পরিষ্কার করে নাও। তো সবাই মিলে হাতে হাতে কাজকর্ম করে নিচ্ছি। আর ওদিকে দিদি আবার আসছে, দিদি আবার ভাতটা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবে, এক্ষুনি চলে আসবে। তাই আমি মশলা বেটে নিই, জিরে বেটে নেবো। এই শাকগুলো তুলে নিয়ে যাচ্ছি, এই শাকগুলো যদি ঘন্ট রান্না হবে মাছের মাথা দিয়ে, জন্য শাকগুলো তুলছে। শাকের নাম হলো কি যেন বলে, খেসারির শাক। খেসারি শাক, এই দেখো এইগুলো হলো ছোলা শাক। আর তোমার এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো তোমার মটর শাক। এই যে মটর হয় না, যে মটর শাক বলে না কি বলে, আমি চিনি না অতটা, মটর শাক বলে। এগুলো খেতে খুব ভালো লাগে, সেজন্য তুলে নিয়ে যাচ্ছে। ওই জন্য বেগুনও ছিঁড়েছি আমি, ব্যাগের মধ্যে বেগুনও আছে। বেগুনও নিয়েছে, বেগুন ভাজা আর জমে যাবে একদম টাটকা। এইখান থেকে তুলেছে তো? হ্যাঁ, এই তো বেগুন গাছ, এখান থেকে তুললাম। শাকগুলো খুবই সুন্দর, কত শাক জানি না কার জমি, ছিঁড়ে নিয়ে যাচ্ছি আমি। তো মাঠে এসেও মাঠ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, বেগুন, খেসারি শাক, এখন সবকিছু রান্না হবে। তো সবকিছু কাটাকুটি কমপ্লিট, বাটাবুটিও কমপ্লিট। তো মা ওদিকে উনুন জ্বালিয়ে নিয়েছে, এখন রান্নার তোড়জোড় শুরু। আর পিসিও তো দেখি চলে এসছে। ওরে পিসি, অবস্থা দেখো, ভাত নিয়ে এসছি। দাঁড়া দাঁড়া, ধরে 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 গেল। হ্যাঁ, পাকড়িটা নিয়ে এসছি, মানে গরম ছেঁকাটা আমার মাথায় লাগবে না, আরামসে চলে এসছি। আর আমাদের গানের শিল্পী আমাদের মতো চলে এসছে একদম ভাত নিয়ে। আর আজকে কোনো পিকনিক নয়, আজকে হচ্ছে বাড়ির লোক সবাই মিলে একদম খাওয়া দাওয়া করবো। রান্না তো হতোই,
সেটা মাঠে এসে রান্না বান্না হচ্ছে, আর গল্প করবো, পিসির কাছে গান শুনবো, গল্প করবো, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। বেশ এখানে ফাঁকা জায়গা তো, রান্না করেও মজা আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সত্যি আজকে দারুণ মজা হবে কিন্তু। জায়গাটাও খুব সুন্দর। পাশেই কলা বাগান দেখো, জলদি কলা পাকছে নাকি দেখেছি। চলো। পাকা কলা আছে কি? না, সবে পাকেনি এখনো। কলা না, কলার পাতা তো আছে, ভাত খাওয়াবে সবাই মিলে, আনন্দ উৎসব করবে, এই তো আনন্দ। আর কত সুন্দর জায়গা, আনন্দ করো মন, আছো তুমি যতক্ষণ। সন্ধ্যা হলে বন্ধ হবে দেহ দোকানদার, এক পলকে ভেঙে যাবে এই আনন্দের বাজার। ও তোর হলো অন্ধকার, ও তুই সঙ্গে যাবি কার, সাথের সাথে লউরে খুঁজিয়া। উনুন তো জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। তেল দিয়ে দিচ্ছি, প্রথমে আলু ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। খেসারি শাক মাঠ থেকে তুলে নিয়ে এসেছি, এখন ছোট ছোট করে কাটবো, কেটে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। মুড়ি ঘন্ট? শুধু পাতাকপির মুড়ি ঘন্ট খায়, এবার খেসারি শাকের ঘন্ট করবো, মুড়ি ঘন্ট। অবশ্যই সরস্বতী পূজার সময় কি খাওয়াবো? লুচি খেয়ে নে, আর ওই যে মুড়ি ঘন্ট, বাঁধাকপি। বাঁধাকপি আসবো কিন্তু তুমি। এখানে আছে জিরে বাটা, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো একসঙ্গে। কি অবস্থা? হ্যাঁ, খেতে বসছি, দেখো অবস্থা দেখো। তোমরা ওদিকে ব্যস্ত, এখানটায় ব্যস্ত। ওদের এসেছিল, বললো পাপার সঙ্গে ভাত খাবে। এই, ও বললো পাপার সঙ্গে ভাত খাবে, তোর এই অবস্থা। মাঠে বেশ সুন্দর লাগছে। আর পিসি আজকে রান্না করে সুন্দর সুন্দর রান্না, সিমের রান্না, সিম আলু দিয়ে, আবার ওদিকে পটল নাকি পিসি ওটা, আচ্ছা বেগুন দিয়ে, আর একটা মাছের তরকারি, খুব সুন্দর হয়েছে। ও কি করে? ও ঠিক কাজ করছে। এটা কার পাপা? আমার পাপা। চিকুর পাপা? না, আমার পাপা। চিকুর পাপা? না, আমার পাপা। ওর পাপা ছাড়াও অন্ধকার। মশলাটা কষানো গেছে, টমেটো গুলো দিয়ে দেবো। তো মশলা তো প্রায় কষানো হয়ে গেছে, আর আমরা তো প্রতিদিনই রান্না করি, আজকে মাংসটা আবার ভাগলি করবে। আমি একটু মশলা কষিয়ে এই দেখো, এর মধ্যে কাঁচা রসুন দেবো, দেখতে খুব ভালো লাগছে। তো আমরা মাঠে টিফিন নিয়ে এসেছি, কেক, এই যে কেক সঙ্গে ভাত সবই আছে। ভাতটা মানে নিয়ে এসছে, তরকারি নিয়ে এসেছিল, তুমি খেয়ে নিলে। যেখানে এখন একটু ভাত খাইনি, এখন কেক খাওয়া, সবাই দাঁড়াও দিচ্ছি। মাঠে বসে খেতে মজাটাই আলাদা। হ্যাঁ, মাঠের খাবার সবসময় স্বাদ বেশি লাগে। বাবাকে না মাঠে ভাত দিতে যেতাম, তখন বাবাকে বলতো, বাবা বেশি করে ভাত নিয়ে এসছি, তুমি কটা খাও আর আমি মাঠে বেশি কটা খাও। কি ভালো লাগতো খেতে। পায়েল দিদিকে দাও, রাঁধুনিকে দাও। না দিদি, এক হাতে খাও, এক হাতে রান্না করো। ঠিক আছে। একদম কাঁচা রসুন দিয়েছে দিদি। মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, তখন একটু হলুদ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিচ্ছি, লবণ হয়নি। আলু আলু না দিলে পরে গলবে না। নতুন আলু না? সবাই তো গেছে মাঠে, পিসি, ঠাকুমা, মা, আর দিদি তুলে দিল, বললো দেখ লবণ তখন সবকিছু ঠিকঠাক আছে নাকি। দাও ওদেরকে, দাও আগে। দেখ রান্ধুনিকে দেখ। তুমি কেন বাবা এত গরম? ডাকলাম আসছি, দাঁড়া, খাওয়াচ্ছি তোদের।
আমার শাক গোছায় নিয়েছি কুমড়ো শাক ঘরের জন্য। হ্যাঁ, কচি কচি শাক, মানে শাক দেখলে মনে হয় কি কাঁচাই খেয়ে নি, এত সুন্দর শাক। জল দিয়ে দেবো। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমাদের মাংস রান্না এখন কমপ্লিট। এখানে একটু অল্প করে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সেটা এখন নামিয়ে নিচ্ছি। এদিকে দিদির বেগুন ভাজা হচ্ছে, ওদিকে পিসি গান করবে একটা। পিসির গানটা তোমরা শুনে নাও, আমরাও শুনি। পিসির গান না হলে আসরটা জমছে না। একটা গান গাইতে গিয়েছিলাম, তখন আমার নাতিটা আমাকে যখনই গান করি তখন আমাকে চিৎ করে ফেলে দেয়। ওই যে গান করি তখনই পিকনিকের না, পিকনিক দিনে। হ্যাঁ, গানটা করতে পারি নাই, এখন আমার সোনা বন্ধু রে ও তুই কোথায় রহিলি, দিনে রাইতে খুঁই যায় মরি তবু না পাই তো মাহারে, আমার সোনা বন্ধু রে ও তুই কোথায় রহিলি রে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, এ জীবনে ভুলিবে না, এ জীবন গেলে না বন্ধু রে ও তুই কোথায় রহিলি রে। দিদি বেগুন ভাজছে, সবসময় তো বেগুন পোড়া খাওয়া যাচ্ছে, ভাবলাম আজকে বেগুন ভাজছে। দেখুন বেগুন ভাজাকে একদম এই যেখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখবো বেশ। ভাইরা বোনেরা, এই জল দেখে মনে পড়ে গেছে, দেখো লৌকো নাই কোনো জায়গায়। হাই হাই উল্টে গেছে কাল, গাব গাছেতে ধরছে লিচু, বাঁশ গাছে কাঁঠাল। হাই হাই উল্টে গেল কাল, কোথায় গেল গরুর গাড়ি, কোথায় চাষির দল। হাই হাই উল্টে গেল কাল, কোথায় গেল ডিঙ্গি লৌকা, কোথায় গেল ঢিকি ভাটা চাল। হাই হাই উল্টে গেল কাল, কোথায় গেল কলকে হুকো, কোথায় গেল মাটির কলসির জল। হাই হাই উল্টে গেল কাল, এই কলি কাল উল্টে গেছে, মানুষ আমরা সব উল্টে গেছি। তা ঘন্ট তো হচ্ছে খেসারি শাকের, তা চালের গুঁড়িটা আনতে আজকে আমরা ভুলে গেছি, আর বাড়ি তো অনেক দূরে। এখন কি করব, কটা ভাত বেটে এই দিয়ে ঘন্ট হবে। তা নতুন ইউনিক হচ্ছে এটা, এটাও কিন্তু খেতে ভালো লাগে। ভাত শাকের ঘন্ট বলে, ভাত শাক ঘন্ট, এটা নতুন ইউনিক রান্না, ভাত শাক ঘন্ট। এই যে খেতে বসে গেলাম কলার পাতায়, দুপুর মধ্যে আবার সুপারি গাছ আছে, খুব সুন্দর চারিদিকে সবুজ সবুজ। সবুজ, এধারে নদী, ওধারে পুকুর সব আছে, আর ওদের রসুন ক্ষেত, ওই যে কলা বাগান, ওই যে গম ক্ষেত। খেতে বসে গেছে। রোহিত খাবে, তুমি খাবে বেগুন ভাজা? রোহিত মা খায়, রোহিত মা। ওকে একটা বেগুন ভাজা দিয়ে দে। এরা খাবি? একটু নিয়ে নে। এটা নতুন আইটেম। হ্যাঁ, বেগুনের ভর্তা, বেগুন ভাজা, শাক, ঘন্ট, মাংস। কলার পাতা কতদিন খাওনি? দিন খাইনি কলা পাতায়। ও আগে মহাসু হতো আমাদের আশ্রমে, শুধু কলার পাতা কলার পাতা, তারপর ওই খিচুড়ি ঢেলে 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 দিলে মাটি হাঁড়িতে, আর রান্না করে মাটি গর্ত খুঁজে তার ভিতর রাখতো। সে কি টেস্ট! রাখালতলা, হ্যাঁ, সেই টেস্ট। বট গাছের গোড়া খাইয়ে আমরা চলে যেতাম, অত বড় রাখা শুধু রাস্তা দিয়ে। ভাইয়েরা বোনেরা, এত রান্না করে বাড়িও খাতে পেতাম, কিন্তু এই যে বনের মধ্যে দেখো গাছ গাছালি চারিধারে দুব্বো, এই ঘাস তো তোমরা ওদিক পাবাই না। সুন্দর ঘাস, আমাকে এদিকে আসবা, এই ঘাসের মধ্যে রান্না করে খাতে দেবো। আসোই না তোমাকে, খালি আসো আসো। বসার জন্য আসনই লাগবে না? আসন তো লাগবেই না, এলে আমরা কাপড় বিছিয়ে বসে গেছি, না বিছালেও হতো। কোনো মাটি নেই তো, আর এমন ঘাস, এই ঘাসে দাগ হবে না, তুমি সাদা কাপড় পরে বসবা তাও তোমার দাগ লাগবে না, এত সুন্দর এই দুব্ব ঘাস। বেগুন ভাজা আর বেগুন ভর্তা একসঙ্গে মাখাই নিছি, সত্যি খুব স্বাদ হয়েছে। দেই খাতে খেতে কোন তোমার। মাঠ থেকে আমার মেয়ে খেসারি শাক তুলেছে, তুলে মাঠে বসে রান্না করে খাচ্ছি, খুব সুন্দর লাগছে খেতে। একে বলে মুড়ি ঘন্ট, শাকের ঘন্ট বলে, আবার ভাত বেটে দিয়েছে, ভাত বেটে দিয়েছে তো নতুন স্টাইলে রান্না, তাহলে ভাতের ঘন্ট বললেই হয়।
আজকের বেগুন ভর্তাটা আর এই শাকটা সত্যি দারুণ হয়েছে, দারুণ। মাংসটা তো ভালো হয়েছে, তখন কষানো খেয়েছি। শাকটা রান্না করতে আমার। আর আজকে রান্না আমার দিদি করেছে, মানে ছোট দি, সত্যি দারুণ হয়েছে। কতজন আনছে রে? হায়ার করে কোথার জন্য? বেটাই বেলুচুয়া পাড়া থেকে সুদূর রাঁধুনি ভাড়া করা, ওই যে রাঁধুনিও খেতে বসে গেছে। কেমন লাগছে বাবা? কেমন হয়েছে? ও বলে বেগুন ভাজা খাচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ, তুমি কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? কি খাচ্ছ? বেগুন ভাজা? ওরে আমার মা। তুমি মাংস খাবে না? মাংস খালি বেগুন ভাজা দিয়ে খাবে? আসো বসে পড়ো। দি, বলো। তুমি তো চালের গুঁড়ো দিয়ে এই ঘন্ট বানিয়েছো, তাই আজকে ভাতের ইয়ে দিয়ে কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, নিজেও জানি না যে এত সুন্দর রান্না করেছি আজকে। নতুন একটা। ভাইরা বোনেরা, রান্না তো হলো, আমরা তো এখন খাচ্ছি। খুব খিদে পাইছে। তোমাকে কি খিদে পাইছে? খিদে পেলে তো আসতে। আমার খিদে পাইছে, আমরা খাতে বইছি। খাওয়া দাওয়া করে নি, আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, মাঠে আর থাকা যাবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর এই জায়গাটা বিশেষ করে তোমাদের দেখানোর জন্য, যেখানে ভিডিও করতে আসা, তোমাদের কেমন লাগলো এই জায়গাটা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে আমাদের এখানে চলে আসো, এখানে নিয়ে আসবো পিকনিক করতে, মানে ঘুরতে, রান্না বান্না করবো। জায়গাটা সত্যি কিন্তু খুব সুন্দর। তোমাদের যদি ভালো লাগে একবার কমেন্টে বলো। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই। তখন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।